আজ নিরমিল বিধি আজ নিরমিল বিধি আজকে এই পাশে কেন? সামনে না বসলে হয়? তোমাদের মতো ভক্ত সামনে বসবে। গত বছর আলাপ হয়েছিল বাবার সঙ্গে, কি ভক্তি তোমাদের এখানের ভক্তরা। সামনে বসো। হ্যাঁ, ভক্তের ইচ্ছায় কৃষ্ণের সর্ব অবতার, তো ভক্ত দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। পাশে থাকলে দেখা যায়। সামনে বসো। আজ কত চাঁদ নিরমিল বিধি নিরমিল নিরমিল বিধি নিরমিল বিধি বিধি নিরমান করেছে। আজ নিরমান করেছে, নিরমান করেছে, বিধি নির্মাণ করেছে। কত চাঁদ নিগারিয়া নিরমান করেছে। কত চাঁদ নিগারিয়া বিধি নির্মাণ করেছে। কত চাঁদ নিগারিয়া নির্মাণ করেছে। আরে কত চাঁদ নিগারিয়া নিরমান করেছে। কত চাঁদ নিগা আমার অকলঙ্ক গোরা চাঁদ, কত চাঁদ নিগারিয়া, কত চাঁদ নিগারিয়া, কত চাঁদ নিগারিয়া, কত চাঁদ নিগারিয়া, দেখো নির্মাণ করেছে। হেরিলাম অপরূপ গোড়া গুণ নিধি, কত চাঁদ নিগারিয়া নিরমিল বিধি। নিরমিল বিধি এক গৌর প্রিয় নদিয়া নাগরী, বেলি অবসান কালে সুরধুনিতে জল আনতে গিয়ে ভুবন মোহন গোরা রূপটি দর্শন করে আসলেন। ঘরে এসে অন্য এক নাগরীকে ডেকে ডেকে বলেছেন, নাগরী রে, কি হেরিলাম অপরূপ। গলা জড়িয়ে ধরে আছে, টিপে দিলেই সময় বুঝে হয়ে গেল। সখী নাকি তোমার এত প্রেম? এদিকে তো প্রেমের অভাব হয়ে যাচ্ছে তোমাদের প্রেমের ঠেলায়। হ্যাঁ, এত নড়াচড়া করলে হবে?
প্রেম সব আমাকে দেখাও, আমার দিকে তাকিয়ে থাকবে, আমি দেখতে এত খারাপ না। ভালো লাগছে না দেখতে? তো এরকম জড়াজড়ি করছো কেন? আনমনা হবে না মা, রূপপালা তো খুব ভাবের পালা, কঠিন পালা। যেখানে মহাজন বলছেন যেই রূপের এক কণ ডুবায় সর্বত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। যেই রূপের একটি কণায় ত্রিভুবন ভাসে, আজ সেই সর্বরূপের শিরোমণির রূপের কথা হচ্ছে। কীর্তন শুনতে বসে আনমনা হতে নেই। আনমনা হলে লীলা আস্বাদন ভালো হয় না। একাগ্র চিত্তে শুনবে। যদি এক মন হয়ে শুনতে পারো, শ্রী গুরুদেবের যদি কৃপা হয়, তাহলে এই আসরে বসেই সেই রূপ দর্শন হবে, হবেই। কারণ মহাজনের আমাদের ক্ষমতা নেই, কিন্তু মহাজনের যে পদগুলো আমরা গাই তার অনেক ক্ষমতা। পাওয়ার হাউসের ক্ষমতা নেই, পাওয়ার হাউসের পাশ দিয়ে হেঁটে গেলেই মনে হয় গা টেনে আসছে, এত কারেন্ট থাকে, থাকে না? তোমাদের এই এলাকার যত লাইট সার্ভিস দিচ্ছে পাওয়ার হাউস একটাই তো আছে, সেখান থেকে সব সার্ভিস হচ্ছে। তা আমাদের মূল সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত প্রথমে কীর্তনই ছিল, পাওয়ার হাউস ওই একটাই ছিল, সেখান থেকে সব সঙ্গীতের সৃষ্টি হয়েছে। তাই পাওয়ার হাউস যখন কীর্তন যখন আমরা শুনব, তখন ওই একাগ্র চিত্তে শুনতে হবে, তবে তো আকর্ষণ হবে, তবে তো লীলা স্মরণ হবে। তাই হাত জোর করে বলবো, কথা বলবে না মা, কথা বললে আমাদের অসুবিধা হয়, ভক্তদের অসুবিধা হয়। কি হেরিলাম অপরূপ গোরা গুণনিধি, কত চাঁদ নিঙারিয়া নিরমিল বিধি। ওগো নিরমিল বিধি, কত 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 চাঁদ, একটা দুটো চাঁদ নয়, যেন গগনের কোটি 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 চাঁদকে নিঙারিয়া আমার গোরা চাঁদ নিরমান করা হলো। আসলে কি জানিস, ওই যে গগনের চাঁদ, ওই চাঁদের বড় গরব ছিল, ওই চাঁদের বড় গরব ছিল, ওই যে চাঁদের বড় গরব ছিল, ওই চাঁদের বড় গরব ছিল, চাঁদের বড় গরব ছিল। গরব মানে অহংকার। কারণ গগনে যখন পূর্ণ চন্দ্রের উদয় হয়, পূর্ণিমার চাঁদ দেখতে খুব সুন্দর লাগে না বাবা? তা গগনে যখন চাঁদের উদয় হয়, সেই চাঁদ গগনটিকে আলোকিত করে দেয়, জগৎকে আলোকিত করে দেয়। তাই চাঁদের ভারী অহংকার। কিসের অহংকার? রূপের অহংকার। আমি বেশি সুন্দর, আমার থেকে বেশি সুন্দর এই পৃথিবীতে আর কিছু নেই। যার যেটা ভালো সেটার প্রতি তার অহংকার আসে, আসে না? যে পড়াশোনায় ভালো তার বিদ্যার অহংকার হয়, যে দেখতে শুনতে ভালো তার রূপের অহংকার হয়, যার গায়ে শক্তি আছে তার বলের অহংকার হয়, যার টাকা পয়সা অনেক বেশি আছে তার ধনের অহংকার হয়, হয় কি না? তা গগনের যে চাঁদ ও তো খুব সুন্দর, তোর খুব রূপের অহংকার। কিন্তু কথায় আছে অহংকার হলে তার পতন হবে, অহংকারীর পতন হয়। যেই গগনের চাঁদ অহংকার করেছিল আমি বেশি সুন্দর, সেই গগনের চাঁদ যখন আমার গোরা চাঁদ নয়নে দিল, ওই চাঁদের গরব ভেঙে গেল, 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 আমার গোরা চাঁদ গোরা চাঁদ
নয়নে রে চাঁদের গরম ভেঙে গেল। ওই গোড়াটা চাঁদে নয়ন দিয়ে চাঁদের গরম ভেঙে গেল। ওই গোটা রূপে হরি বল। নয়ন দিয়ে ও গো চাঁদের গরম ভেঙে গেল। চমকে উঠলেন, একই দেখছি। আমি তো এতদিন জানতাম একমাত্র আমি এক চাঁদ আছি এই জগতে, আর কেউ নাই। কিন্তু আমি নিজেকে যতই সুন্দর মনে করি না কেন, আমার গায়ে দাগ আছে। চাঁদের গায়ে দাগ আছে না, কলঙ্ক আছে না। চাঁদ ভাবছেন আমি যতই সুন্দর হই না কেন, আমার গায়ে দাগ আছে, আমি সকলঙ্ক চাঁদ। কিন্তু এই নবদ্বীপের ভাগ্যাকাশে ফাল্গুন পূর্ণিমা তিথিতে উদয় হয়েছেন, ওই চাঁদে কোনো দাগ নেই। ও যে অকলঙ্ক গোরা চাঁদ, কোনো দাগ নেই। গোরা চাঁদের রূপ দেখে চাঁদ আর আকাশে থাকতে পারলেন না, মাথা ঘুরে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেলেন। অত উপর থেকে পড়লে আস্ত থাকবে? ভেঙে যাবে না? ভেঙে গেল, 10টি খণ্ডে বিখণ্ড হয়ে গেল। চাঁদ মনে মনে ভাবছেন, হায় রে, আমার তো সব গেল। শরীরটাও চলে গেল, অহংকারটাও চলে গেল, রূপও চলে গেল। এবার আমি কি করি? কেউ যদি এই অবস্থায় আমায় দেখে, লজ্জায় মরে যাব। আমাকে কি করতে হবে? আমাকে লুকাতে হবে। এমন জায়গায় লোকাবো যাতে কেউ আর চিনতে না পারে। কোথায় লোকালেন? তখন চাঁদ এসে শরণ নিল। তখন চাঁদ এসে শরণ নিল। তখন চাঁদ এসে শরণ নিল। বলে চাঁদ এসে শরণ নিল। কোথায় শরণ নিল? আমার গোরা চাঁদের হরি বল। চরণের নখের কোণে। গৌর হরির চরণে 10টি নখ, 10টি নখের কোণে। আহা, চাঁদ এসে শরণ নিল। আমার গোরা চাঁদের চাঁদের চরণের নখের কোণে চাঁদ এসে উদয় হলো। আমার গোরা হরি বল, হরি বল। চরণে নখের কোণে বলে চাঁদ এসে শরণ নিল। চাঁদ গৌর হরির চরণে শরণ নিয়ে বলছেন, হে গৌর হরি, যেন চরণ ছাড়া করুণায় আমায়। যেন চরণ চরণ ছাড়া করুণায় আমায়। তোমরাও বলো যেন চাঁদের মতো। আমরা এখন কাঠ চরণের কাছে বসে আছি গৌর হরির। সবাই বলো, এইটি তো ভজন,
কীর্তনটাই ভজনের মধ্যে পড়ে। এখানে বসে যা বলবে উনি শুনবেন। সবাই হাত জোর করে বলো, প্রভু কৃপা করে যখন টেনে এনেছ, কৃপা করে একবার যখন তোমার চরণের কাছে বসতে পেরেছি, যেন চরণে ছাড়া করুণায় আমার যেন চরণ ছাড়া করুণায় আমার। যেন চরণ ছাড়া করুণায় আমায়। আমরা বহু জন্মের অপরাধী। গৌরী যেন চরণ ছাড়া তুমি করুণা আমায়। আমি বহু জন্মে জন্মে না পরাধী। সবাই বলে রাখো যেন চরণ ছাড়া এমন সুযোগ আর হবে না। করুণায় আমার। আমি আমি বহু বহু জন্মে গৌর আমি অপরাধী গো। যেন চরণ ছাড়া ছাড়া তুমি করো না গো। তোমার চরণে ছেড়ে গৌর হরি চরণ ছেড়ে আমি কোথায় যাব? গৌরে যেন চরণ ছাড়া তুমি করো না আমি চরণে ছেড়ে বলো কোথায় যাব? আমায় চরণ ছাড়া করোনা আমি চরণ ছেড়ে বল কোথা যাব? চরণ ছাড়া করুণায় আমার। নিজ দাস করে গৌর তুমি নাও হে আমার, শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে নিজ দাস করে রেখো আমার। জন্মে নয় প্রতি জন্মে জন্মে। নিজ দাস করে রেখো আমার। জন্মে নয় প্রতি জন্মে নিজ দাস করে রেখো আমার। জন্মে নয় জন্মে নিজ জন্মে। দাস করে রেখো আমার। জন্মে নয় জন্মে জন্মে। চরণ ছাড়া করুণায় আমার। সেই চাঁদ এসে গৌর হরির চরণ চন্দ্রে শরণ নিল। তাই তো বলি নাগরী, কত চাঁদ নিঙারিয়া নিরমিল বিধি। আরেক নাগরী বললেন, ওসই
মানলাম তোর কথা, গগনের চাঁদের সঙ্গে গোরা চাঁদের তুলনা হয় না। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, নবদ্বীপের সব রমণী আজ একত্রিত হয়ে গেছেন তো রূপের কথা শুনতে, এই তোমাদের মতন, তোমরা যেমন এক জায়গায় হয়েছ। কিছুক্ষণের জন্য যতদিন এখানে কীর্তন হবে ততদিন এটা শ্রীধাম নবদ্বীপ, আর সেই নবদ্বীপের ভক্ত আপনারা, নদিয়ার রমণী আপনারা। সেই নদিয়ার রমণীগণ একজন এক এক রকম প্রশ্ন করছেন, আর গৌরপ্রিয় নদিয়া নাগরী উত্তর দিচ্ছেন। ওসই তোর কাছে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? এই যে তুই বললি যে গগনের চাঁদের সঙ্গে গোরা চাঁদের তুলনা হয় না, মেনে নিলাম, কিন্তু গগনে যখন চাঁদ ওঠে তখন সেই চাঁদের আলোয় জগৎ আলোকিত হয়ে যায়, হয় কি না বাবা? পূর্ণিমার চাঁদের আলোয় হয় তো? মায়েদের কি হয়েছে, মাঝে মাঝে মুন্ডি হিলাও, কাঠের মতো বসে আছো, ঘুম পেয়ে যাবে, মাঝে মাঝে এমনি এমনি করবে, এমনি এমনি করবে, এমনি এমনি করবে, তাহলে ঘুম পাবে। সারা রাতের ব্যাপার না, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যা ঘুম হবে না। তাই মাঝে মাঝে মাথা নাড়বে, ভালো লাগে। তো গগনে যখন পূর্ণ চন্দ্রের উদয় হয়, চাঁদের আলোয় জগৎ আলোকিত হয় কি না? হয় তো। নাগরী, তোর গোরা চাঁদের আলোয় কি জগৎ আলো করে এমন কোনো বিষয় আছে? গৌরপ্রিয় নদিয়া নাগরী বললেন, কি বললি? নেই মানে? তোর গগনের চাঁদ আর কতটুকু আলো দিতে পারে রে? যতই চেষ্টা করুক না কেন, 3 জায়গায় ঢুকতে পারে না চাঁদের আলো। কোথায় কোথায় বলো দেখি? গভীর বনে, ঘরের কোণে, আর এই মনে। চাঁদের আলো ঢুকতে পারে এই 3 জায়গায়? গভীর বন, চারিদিকে ঘন জঙ্গল, চাঁদের ক্ষমতা আছে আলো প্রবেশ করায় না? ঘরের কোণে সব দরজা জানলা বন্ধ করে দাও, সব ছিদ্র বন্ধ করে দাও, চাঁদের আলো ঢুকবে? ঢুকবে না। আর যতই চেষ্টা করো, মনের মধ্যে চাঁদ প্রবেশ করতে পারে না। কিন্তু নাগরী রে, যদি কোনো সাধু গুরু বৈষ্ণবের কৃপায়, যদি কোনো ভক্ত একেবারে গৌর তোমার হলাম বলে, যদি কেউ একেবারে আকুল প্রাণে ডাকতে পারে, সেটা যেখানেই ডাকুক, ঘরের কোণে বসে ডাকুক, আর মনে মুখ, আর গভীর বনে গিয়ে ডাকুক, যদি একেবারে ডাকার মতন ডাকে, তবে বনে কোণে মনে উদয়ে হয় রে। হরি উদয় হয় রে, বনে কোনে বনে উদয় হয় গো। বনে কোণে বনে উদয় হয় রে। যদি কেউ আকুল প্রাণে ডাকতে পারে, মনে কোণে মনে উদয় হয়। আকুল প্রাণে ডাকলে পারে, বনে কোণে বনে উদয় হয় রে। অবয়াকুল প্রাণে গৌর হরি, যদি কেউ ডাকিতে পারে বনে কোনে বনে উদয় হয় রে। যদি আকুল প্রাণে ডাকতে পারে, গৌর আমি তোমার হলাম বলে। আকুল প্রাণে ডাকতে পারে, আমি তোমার হলাম বলে। যদি আকুল প্রাণে ডাকতে পারে, আমি তোমার হলাম বলে। আকুল প্রাণে ডাকতে পারে, আমি তোমার হলাম বলে। আকুল প্রাণে ডাকতে পারে, বনে কোণে বনে উদয় হয় রে। কত চাঁদনি রে মেল মেল ভেদে
কত চাঁদ নিগারিয়া নীরবে নবে তাহলে যদি কেউ ডাকার মতো ডাকে তার বনে কোণে মনে উদয় হয়। আরেক নাগরিক বললেন বাবা, এটাও বুঝলাম, কিন্তু আরেকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? এই যে তুই বললি যে গগনের চাঁদের সঙ্গে গোরা চাঁদের তুলনা হয় না, গগনের চাঁদে সুধা আছে, জানিস চাঁদের আরেক নাম কি? সুধাকর। কারণ চাঁদে সুধা আছে, ওই চাঁদের জ্যোৎস্না আলোয় জগৎ আলোকিত করে দেয়, শীতল হয়ে যায়, তাই চাঁদের আরেক নাম সুধাকর। তা তোর গোরা চাঁদে সুধা আছে? গৌরপ্রিয় নদিয়া নাগরী বললেন ও গারজি সুধা জন গোরা মুখের হাসি। ও গাড়য়ে সুধা যেন ভরা মুখের হাসি। ও গাড়য়ে সুধা জন গোটা মুখের হাসি। ও গারজি সুধা জন গোরা মুখের হাসি। ও গাড়য়ে সুধা জন ভরা মুখের হাসি। গৌরহরি যখন ভক্তদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপন করে, বুঝলি সই, তখন মৃদু মৃদু হাসে। আহা, যখন হাসে না, ওই হাসি মাখা মুখটা যে একবার দেখবে, বলি হাসি নয় যেন সুধা ঝরে। হাসি নাই যেন সুধা ঝরে। হাসি নয় যেন সুধা ঝরে। হাসি নাই যেন সুধা ঝরে। গৌর মুখ ইন্দু হতে হাসি নয় কেন সুধা ঝরে। গৌর মুখ ইন্দু হতে হাসি নাই যেন সুধা ঝরে। গৌরী মুখ ইন্দু হতে বলি যাই রে রূপের বলাই যাই রে গৌরী মুখ ইন্দু হতে গৌরী মুখ ইন্দু হতে হাসি নাই যেন সুধা ঝরে। ও গাড়ি সুধা জন গোটা মুখের হাসি। ও গাড়য়ে সুধা জন গোটা মুখের হাসি। আমি নিরখিতে গোড়া রূপ হৃদয়ে রইল পশি। নিরখিতে গোটা রূপ হৃদয়ে রইল পশি। আরেক নাগরী বললেন ওসই, তুই তো সুরধুনিতে জল আনতে গিয়ে দেখে এসেছিস, আমরা তো দেখিনি, তাই তুই যা বলবি আমরা তাই শুনব। তুই একটু প্রথম থেকে বল, শুরু থেকে একদম প্রথমে। তুই যখন ওই রূপে নয়ন দিলি তখন তুই কি দেখলি? গৌরপ্রিয় নদিয়া নাগরী বললেন আহা হা হা হা, যখন নয়ন দিলাম সে আর বলতে কি বলবো, এক মুখে বলা যায় না, তবু আমি চেষ্টা করছি। যখন প্রথম ওই রূপে নয়ন দিলাম, ধবল পাটের জোরে পড়েছে। দেখলাম রাঙা রাঙা, ওই দেখো পার দিয়েছে ধবল পাটের জোরে পড়েছে। ধবল পাটের জোরে পড়েছে। রাঙা রাঙা পাড়ি দিয়েছে। ধবল পাটের জোরে পড়েছে। ডাঙা ডাঙা পার দিয়েছে। চরণ বর দুলে যাইছে কোচা, চরণের উপর দুলি যাইছে কোচা। ধবল পাটের জোর পড়েছে। ধবল মানে কি? সাদা। ধবল মানে সাদা। পাটের জোর পড়েছে মানে পাটের ধুতি, ধুতি আর ওড়নার সেটকে জোর বলা হয় একসঙ্গে। শোনো ভালো করে, ধবল পাটের জোর পড়েছে। গৌরহরি একখানি কাপড় পরেছেন, সেই ধুতির রং হচ্ছে সাদা। কি রং? সাদা। রাঙা রাঙা পাড় দিয়েছে, ধুতিতে পাড় থাকে না, পাড়ের রং কি? রাঙা। রাঙা মানে লাল। আচ্ছা, পাড়ের রংটা লাল হলো কেন? হলুদ না, সবুজ না, মেরুন না, লালই হলো কেন? মহাজন বলছেন শোন, আগে লাল ছিল না, পরে লাল হয়েছে। কি করে লাল হলো? যে আমার গৌরকে কাপড়খানা পরিয়েছে তার হৃদয়ের সব অনুরাগ ঢেলে দিয়ে পরিয়েছে, তো
তাই সেই অনুরাগী রাঙা রাঙা পাড় হয়ে গেছে। হরি বল হরি বল। এই পাড়ের রংটা হচ্ছে অনুরাগের রং, তাই লাল। তাহলে সাদা ধুতি লাল পাড় কেমন লাগবে বুঝতে পারছো? সোনার বরণ গৌর, তাতে পরেছেন সাদা ধুতি লাল পাড়। আহা, কাপড়খানা পরে যখন ভক্তদের সঙ্গে নেচে নেচে যায়, বুঝলি সই দুলিছে কোচা, দুলিছে কোচা, দুলিছে কোচা, দেখো দুলিছে কোচা, দুলিছে কোচা, আহা দুলিছে কোচা, কত গরব নিয়ে দুলিছে কোচা, কত গরব নিয়ে দুলিছে কোচা, কত গরব নিয়ে দুলিছে কোচা। সামনে কুচি কুচি করে ছেড়ে দেয়, পিছনে কাঁচা, সামনে কুচি কুচি করে ছাড়া কোচা। গর্ব করে দুলছে, গর্ব করে একদম আমাদেরকে দেখিয়ে দেখিয়ে দুলছে কোচা। কোচার আজকে কত অহংকার, কত গর্ব। আরেক নাগরিক বললেন, হ্যাঁ একটা কাপড়ের আবার গর্ব হয়? সামান্য একটা কাপড়, তার আবার গর্ব কিসের? গৌরপ্রিয় নদিয়া নাগরী বললেন, গর্ব হবে না, কোচাটা কোথায় দুলছে দেখো। ও যে গৌর চরণে পরশ পেয়েছে, তাই গর্বে করে দুলিছে কোচা। ও সে গৌরী চরণ পরশ পেয়েছে, গরবে করে দুলিছে কোচা। ওরে গবরে চরণ পরশ পেয়েছে, চরণ পরে দোলে ও কোচা। সে গৌরী চরণ পরশ পেয়েছে, চরণের উপর দুলিছে কোচা, আবার গৌরী চরণ পরশ পেয়েছে, ওরে চরণের উপর দুলিছে ও সে কোচা, গৌরী চরণে পরশ পেয়েছে, ওরে চরণের উপর দুলিছে ও সে কোচা, গৌরী চরণে পরশ পেয়েছে, ওই চরণ উপর দুলিছে কোচা, চরণ উপর দোলে যাইছে কোচা, আহা চরণের উপর ধুলি যাইছে কোচা, দুলে যাইছে কোচা, ধুলি যাইছে কোচা। চরণ উপরে দুলে যাইছে কোচা। আর কি দেখলাম? ওই কোচার দোলনি দেখতে দেখতে আমার নয়ন গেল চরণের দিকে। উমা, এ কি গো, চরণে দেখি নপুরও আছে, সোনার নপুর, যে সে নপুর নয়, কিন্তু বাকে মল্ল সোনার নপুর বেজে যায় মধুর মধুর। আরে বাকে মালে সোনার নূপুর বেজে যাই মধুর মধুর। শোনো, এইভাবে তাল দিতে হয় না, যেই তালটা পারো সেটা দেবে। থামো, আগে শুনে নাও, এটাকে সেবা করা বলে। কীর্তন শুনছি যেমন একটা সেবা হচ্ছে, কীর্তনে যদি হাতে তালি দাও ওটা একটা সেবা হবে। যেই তালগুলো দিতে পারবে না সেগুলো ছেড়ে দাও, আর যেগুলো পারবে, যে কাজ পারো অথচ করো না, সেটাকে কঞ্জুসি বলে, কিপটেমি বলে। যেটা পারো সেটা সেবা করো, যত করবে তত ঘুম পাখি দূরে যাবে। মাকে বলল সোনার নপুর বেজে যায় মধুর মধুর। বাকে বলো সোনার নূপুর বেজে যায় মধুরে মধুর, বাকে মালে সোনার নূপুর বেজে যায় মধুর মধুর। রূপ দেখিতে ভুবন মুরছা ওকে আহারে, রূপ দেখিতে ভুবন মোরছা ওকে আহারে, রূপ দেখিতে ভুবন মুরছায়কে আঘারে, রূপ দেখিতে ভুবন মুরছা। মাকে বলল সোনার নপুর, চরণে নপুর পরেছেন বটে, কিন্তু জানিস ওই নপুরটা মনে হয় বাঁকা। কি বাঁকা? আরেক নাগরী বললেন, হাট, নপুর আবার বাঁকা হয়? তুই ভুল দেখেছিস। না, আমি ভালো করে দেখেছি, তাকিয়ে তাকিয়ে বাঁকা। শেষে কি না বাঁকা নপুর বললেন। আরেক নাগরী বললেন, না না, নপুরটা আগে থেকে বাঁকা ছিল না, মনে হয় অনুরাগে বেঁকে গেছে। হরি বল হরি বল। অনুরাগে বেঁকেছে। আরেক নাগরী বললেন, না না, নপুর অনুরাগে বাঁকবে কেন, আমারটা মনে হয় না বাবু। তাহলে বাঁকা দেখলো যে? শোনো শোনো, আমি বলছি কি হয়েছে ঘটনাটা। কি হয়েছে? নপুরটা বাঁকা নয়,
তবে যে পড়েছে সে আগে বাঁকা ছিল, দোষটা নপুরের নয়, যে পড়েছে সে বাঁকা ছিল। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে, আমাকে স্টার জলসায় দেখেছো কারা? দেখেছো? ওখানে এটা গেয়েছিলাম। কারা তালি মারতে পারো মারো, আর যারা ঘুমাচ্ছে তাদের কানের কাছে গিয়ে মারো। এসেছে ব্রজের বাঁকা, কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। তার রং ফিরেছে ঢং ফিরেছে, ঢঙে ফিরেছে ঢঙে ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, কালো এখন চেনা দায়। হাত উপর করো, এরকম করে তালি মারে। কি শিখিয়ে গেছিলাম? 1 বছরে সব ভুলে গেলে? উপর করা সব তা মনে থাকবে কি করে? কখন কি সিরিয়াল হয় ওইটা মনে থাকে। হাট উপর করো, অ্যান্টেনা উপর, সোজা পুরা তুলো, অর্ধেক তুলো হবে না, পুরা। কি সুন্দর দেখাচ্ছে, দেখো তালি মারো। তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের আরে বাঁকা, বাহ! কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায়। আচ্ছা, সেই ব্রজের বাঁকাই আমার গৌর, তাই তো? কিন্তু কালো থেকে ফর্সা হলো কি করে? ছিল তো কালো, কালো কৃষ্ণ ছিল না? ফর্সা হয় নাকি? হ্যাঁ, বিউটি পার্লারে হয়। বিউটি পার্লারে গেলে হয় না, একজন ঢোকে আরেকজন বেরোয়, বোঝা যায় না। তোমাদের বলছি না, তোমরা ভালো, তোমরা তো জীবনে ওই দিকে যাওই না, তোমরা খুব ভালো। কিন্তু আমার গৌর হরি ফর্সা হলো কি করে? উপরেও একটা পার্লার আছে, একজন লেডি আছে, উনি খুব সুন্দর সাজাতে পারে, তার নাম হলো রাধারানী। হরি বল হরি বল। এখন তারে কালো বরণ নাই, না না তার কালো বরণ তবে নাই, কালো বদন না নাই, না তার কালো বরণ নাই। ওই রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। ওই রায়ঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। অবরায় অঙ্গে অঙ্গে থেকে গবর হলো তাই, ওই রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। সেই ব্রজের রসের খেলা, সেই ব্রজের রসের খেলা, সেই ব্রজের ভাবের খেলা, সেই ব্রজের ভাবের খেলা, খেলতে এসেছে হেথায় তাদের এই সোনার নদিয়ায়। হরি বল! এসেছে ব্রজের বাঁকা, কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। আচ্ছা, বৃন্দাবনে ছিলেন, নবদ্বীপে এলেন, কেন এলেন? বৃন্দাবনে থাকা গেল না? তোমাদের এখানেই তো সবার বাড়ি নাকি? এখানেই বাড়ি তো? সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে গিয়ে থাকতে বললে তোমরা থাকবে? আমরা তো বাবু থাকবো না। নিজের বাড়ি ছেড়ে কেউ অন্য জায়গায় গিয়ে থাকে? থাকে না। তা হা গোবিন্দ, তুমি নিজের ঘর ছেড়ে বৃন্দাবন ছেড়ে এলে কেন নবদ্বীপে? গোবিন্দ বললেন, এমনি কি আর এসেছি, তাড়িয়ে দিল। কে তাড়িয়ে দিল? রাধারানী। প্রেমের ঋণ শোধ করতে পারিনি, তাই বৃন্দাবন থেকে তাড়িয়ে দিল, বাসি রেখে দিল, দিয়ে আমায় তাড়িয়ে দিল। রাই প্রেমের ঋণী হয়েছে, প্রেমের ঋণী হয়েছে, তাই হাতের বাসি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ওই জগতের বাকি কেটে নিয়ে বিদায় দিয়েছে, ওই হাতে বাসি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। এই যা, রাধা নাম সাধবে কিসে, রাধা নামে সাধিবে কিসে, বাসি নাই নাম সাধবে কিসে, বাসি নাই নাম সাধবে কিসে, বদনে তাই গুণ গায় তাদের এই সোনার নদিয়ায়। হরি বল! এসেছে ব্রজের বাঁকা, কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়, তাদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায়, তাদের সোনার নদিয়ায়। বলো সচিনন্দন কি, বলো নদিয়া চাঁদ কি, বলো আমাদের প্রাণ গৌর কি। জয়। তাহলে
ব্রজের বাঁকা আমার গৌর হয়ে নবদ্বীপে এসেছেন, তাই যে পড়েছে নপুরটি সে বাঁকা ছিল, নপুরের দোষ নাই, তারে চলনে বাঁকা বলনে বাঁকা। চলনে বাঁকা বলনে ওগো বাঁকা, চলনে বাঁকা বলনে বাঁকা, উপরে সোজা ভিতরে বাঁকা, চলনে বাঁকা বলনে বাঁকা। ওটার উপরে সোজা ভেতরে বাঁকা, চলনে বাঁকা বলনে বাঁকা। ওখানে কাজা ভিতরে বাঁকা, তারপর সে নপুর হয়েছে বাঁকা, হরি হরি ভেতরে বাঁকা, ওখানে পড়ে গিয়েছে বাঁকা, উপরে সোজা ভেতরে বাঁকা, চলনে বাঁকা বলনে বাঁকা। নিরক্ষেতে গোড়ার উপর হৃদয়ে রইল পশু। নিরক্ষিতে গোড়ার উপর হৃদয়ে রইল পশি। আরেক নাগরী বললেন, আহা সই, তুই দেখে এসেছিস বলে আমরা শুনতে পেলাম, তুই না দেখলে তো আমরা তো জানতেই পারতাম না গৌরকে কেমন দেখতে। আরও বল আরও বল, থামলি কেন, এতটুকু বললে হয়? গৌর প্রিয় নদিয়া নাগরী বললেন, ভালো করে তো দেখতেই পেলাম না, কি করে বলি? দেখতে পেলি না? না। কাকে দেখলি? কিসের বাধা ছিল? কেন দেখতে পেলি না? আখি পালটিতে কত যুগ হেন মানি, আখি পালটিতে হলো ওগো যুগ হেনা মানি। আমি হিয়ার মাঝে গেথে থবো ঘোড়ার বখানে। আমি গেতে কব আমারে গোড়ার উপর খানি। আখি পালটিতে এত বাধা হচ্ছিল, আমি দেখতেই পাচ্ছি না। কিসের বাধা? গুরুজনের ভয়? না না। তবে লোকলজ্জার ভয়? তাও না। তাহলে কিসের বাধা? আখি পালটিতে। আখি পালটিতে মানে চোখে পলক পড়ে না? পড়ে তো চোখে পলক, সবার চোখে পলক পড়ে। গৌরপ্রিয় নদিয়া নাগরী বললেন, অসই, আমার নয়নের পলকটাই ছিল আমার বাধা। ভুবন মোহন গোরারূপ দেখতে দেখতে একবার যদি পলক পড়ে না, মনে হয় যেন কত যুগ আমি সেই রূপ দর্শন করি না। হরিবোল হরিবোল। একবার পলক পড়লে মনে হয়। এই রকম যদি বারবার পলক পড়ে, তোরা বল ওই রূপ দেখে মনের আশ মেটে, স্বাদ মেটে? কিছুতেই দেখতে পাচ্ছি না পলক পড়ে। আরেক নাগরী বললেন, তাহলে কি করলি? না দেখে চলে এলি? না, দেখেছি। কি করে দেখলি? আমি একটা বুদ্ধি করলাম, যে এইভাবে তো দেখা যাবে না, কিছু একটা করতে হবে। কি করলাম জানিস? একবার গোড়া রূপে নয়ন দিলাম, দেওয়ার সাথে সাথে নয়ন দুটিকে বন্ধ করে নিলাম, আর তাকাও না। আরেক নাগরী বললেন, যা, না তাকালে তো আরো দেখতে পাবি না। কি করলি? নয়নটা বন্ধ করলি কেন? গৌরপ্রিয় নদিয়া নাগরী বললেন, অসই, বুঝলি না আমি কি করলাম? ওই যে দেখলাম, বন্ধ করলাম। আমার হিয়ার মাঝে একে নিলাম, আমার হিয়ার মাঝে একে নিলাম, আমার হিয়ার মাঝে একে নিলাম, হিয়ার মাঝে একে নিলাম। এখানে 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 পলক পড়ে, এখানে তো পড়ে না। একে নিলাম, তারপর নয়নটা মেললাম। আরেক নাগরী বললেন, নয়ন মেললি কেন? আবার তো
পলক পড়বে আবার তো বাধা হবে, না না আর কোনো বাধা হবে না। যখন চোখে পলক পড়বে, চোখে পলক পড়লে চোখটা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়, হয় না? যখন চোখ বন্ধ থাকবে তখন এখানে হৃদয়ে যাকে এঁকে রেখেছি তাকে দেখব, আর যখন তাকাবো তখন সামনে দেখব। এখন আমার কি অবস্থা জানিস? তোমরা শোনো, তোমাদের ওই অবস্থা কিনা দেখো। এখন আমার অন্তর বাহির শুধু গোড়া গোড়া, আমি হিয়ার মাঝে একে নিলাম আমার অন্তর বাহির গৌরহরি শুধু গোনা গোনা, আমি হৃদয় মাঝে একে নিলাম আমার এই অন্তরে বহে প্রাণ গোরা শুধু গোরা গোরা, আমি হিয়ার মাঝেরু একে নিলাম। একে তো নিলাম তখন ঝোঁকের বসে, একে নিয়ে যখন ঘরে এলাম বাইরেরটা তো বাইরেই রয়ে গেল, এইটাকে তো আর বের করতে পারছি না। এখন যেদিকেই তাকাই গৌর ছাড়া কিছু দেখি না, বামেতে ডাহিনে সন্মুখে পিছনে। আমার বামে গোরা, ডাইনে গোরা, সামনে গোরা, পেছনে গোরা, যেদিকেই তাকাই গোরা। তোরা বল, আমি ঘরের কুলবধূ, লোকে যদি শোনে আমি সব দিকে গৌরকে দেখছি, কলঙ্ক দিবে না? লজ্জায় আমি ভাবলাম এমন হচ্ছে প্রাণটাই রাখবো না, আমি সুরধুনি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। যখনই গঙ্গায় গেলাম জলে ঝাঁপও দিলাম, দেখি জলের ভিতরে গোরা, দেখি জলের ভিতরে গোনা যেন জনমের মতো অঞ্জন হইয়া, জনমের মতো অঞ্জন হইয়া লাগিয়া রহল পারা। জনমের মতো অঞ্জন হইয়া লাগিয়া রইল পারা। সখী, তোরা আমায় বলে দে, আমি যে তাকে হৃদয়ের মধ্যে বসিয়ে ফেললাম, এখন কিছুই ভালো লাগে না আমার। এখন কিছুই ভালো লাগে না আমার। এখন কিছু ভালো আমার লাগে না রে। আমি কি করিব আমায় তোরা বলে দে, এখন আমি কোথায় যাব? কিছুই ভালো লাগে না আমার। কি করিবা বলে কোথা যাব, এখন কিছুই ভালো লাগে না আমার। আমি কি করিব আমি কি করবো আমায় বলে দে, আমি কি করবো?
বল না আমি কোথায় যাব মানবী আবার কিছুই ভালো লাগে না রে আমি কি করিব বলে কোথায় যাব কিছুই ভালো লাগে না আমি কোথায় গেলে আমার গৌর বাবু এখন কিছুই ভালো লাগে না আমি কোথায় গেলে আমি আমার গবুরে বাবা না না কিছুই ভালো লাগে না রে আমি কোথায় গেলে আমার গৌর বাবু কিছুই ভালো লাগে না আমি কোথায় গেলে আমার গৌর পাবো এখন কিছুই ভালো লাগে না গৌর প্রিয় নরহরি ঠাকুর গাইছেন নদিয়া রমণীর ভাব দেখে শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা আমার শয়নে গৌর সপনে গৌর গৌর নয়নে তারা আমার জীবনে গৌর মরণে গৌর জীবনে গৌর মরণে গৌর গৌর গলার হারারে গলার হারা শোনো গৌর বিহনে না বাঁচি পড়ানে গৌর করেছি সার আমি গৌর বিহনে না বাঁচি পরাণে গৌর করেছি আমি আর কিছু চাই না আমার জীবনে আর কোনো আকাঙ্ক্ষা নাই শুধু একটাই আমার বাসনা গৌর বলিতে জনম যাও গো আমার গবুরা বলিতে অগজন বাজাও গো নগরী রে হরি বল হরি বল নগরী নগরী যেন গৌর বলিতে জনম যাও গো কিছু না চাহিয়ে আর কিছু না চাহিয়ে আর ও গো কিছু না চাকি গয়া কিছু না চাকি গয়া
আমাদের আর তার কাছে কি চাওয়ার আছে বলো? কিছু তো চাওয়ার নেই, শুধু একটাই বাসনা, যেন গৌর বলে প্রাণে যায় আমার, যেন গৌরী বলে প্রাণে যায় আমার। গৌর বলে প্রাণে যায় আমার। আমার 24 বছর হয়ে গেল কীর্তন। তোমরা আরো কত বছর, 30 বছর 40 বছর কীর্তন শুনছো। এই আসরে অনেক ভক্ত আছেন। একবার কল্পনা করো তো কি সুন্দর হবে সেই মৃত্যু। কীর্তন শুনতে শুনতে, নাম গাইতে গাইতে যদি প্রাণটা চলে যায়। হরিবল হরিবল। এসেছি যখন যেতে তো হবেই, পৃথিবী ছেড়ে সবাই যাব, কিন্তু গৌরহরি মৃত্যু তো সবারই হবে। কিন্তু যেহেতু আমরা তোমার নাম শুনছি, নাম গাইছি, শুধু এইটুকু কৃপা করো, তোমার চরণে এইটুকুই প্রার্থনা, সেদিন যেন নাম মনে থাকে, সেদিন যেন নাম মনে থাকে, সেদিন যেন নাম মনে থাকে। আমার দেহ ছেড়ে প্রাণ যাওয়ার কালে সেদিন যেন নাম মনে থাকে। আমার দেহ ছেড়ে এই প্রাণী যাবার কালে সেদিন যেন নাম মনে থাকে। আমার দেখো ছেড়ে এ প্রাণে যাবার কালে যাব গৌর হরি হরি বলে, দেহ ছেড়ে প্রাণ যাবার কালে গৌর হরি হরি বলে দেহ ছেড়ে প্রাণ যাবার কালে, দেহ ছেড়ে প্রাণ যাবার কালে, দেহ ছেড়ে প্রাণ যাবার কালে হরি বলে যেতে পারি। হিয়ার মাঝে গেথে থব ঘোড়ার খানে, হিয়ারে মাঝে গেছে তব গৌর গুণ খানে মনয় অভিলাষ ক্ষমা নাহি হয় মোর, শ্রী গোবিন্দ দাস ভনে মই ভেল ভোর, শ্রী গোবিন্দ দাসে ভরে মুই ভেল শ্রী গোবিন্দ দাসে আহে মই ভেল ভোর রে শ্রী গোবিন্দ দাস ভেল মুই ভেল ভোর রে শ্রী গোবিন্দ দাস ভেল মুই ভেল